গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আজকে এই যে আমাদের আবার ফ্ল্যাটেও যে বিয়ে লেগেছে, পুরো বিল্ডিং জুড়ে লাইট জ্বলছে, সেইগুলো দিনের বেলাতেও জ্বলছে বলে চোখে পড়লো। তো সেখান থেকেও ঢাকের আওয়াজ আসলে কোনো কিছুতে নাচতে শুরু করি। সঙ্গে সঙ্গে বিছানাটা ঠিকঠাক করছি সকালে উঠে, সেখান থেকেই আওয়াজটাও পেয়ে গেলাম। আজকে মেহেন্দিতে ওদের ওখানে জাস্ট একটু উঁকি মারবো, তারপরে সময় থাকবে না, বাগবাজার যেহেতু যেতে হবে। গোপাল সেবা করে টোরে নিয়েই সকালের ছেলের জন্য রান্নাটা রাত অবধি করে নিতে হবে, তারপরেই বিকেল সন্ধ্যাবেলার মধ্যেই ওপরে একটু দেখা টাকা একটু করে। আমার তো আবার হইহুল্লোড় ভীষণ ভালো লাগে, মেহেন্দির অনুষ্ঠানটা দেখবো। ওদের বিয়েটা হচ্ছে বৃহস্পতিবার মনে হয়, হ্যাঁ। তো বড় মা শাশুড়ির বিয়ের পর্ব এই রোজই হতে 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 শেষ পর্ব এটাই। তো দেখতে থাকুন আজকের সারাদিনের ব্লগ। এডিট করতে গিয়ে বড় মা শাশুড়ি বলে ফেলেছি, বড় মা শাশুড়ির মেয়ের বিয়ের পর্ব শেষ, সেটাই বললাম। তো যাই হোক, আর একটা নতুন কিছু উদ্ধার করলাম কালকের রিসেপশনের কিছু কথায়, যাকে আমি বুঝে গেছি বহু বছর ধরেই চিনতে। আমাকে একটা বন্ধুও বলেছিল আজ থেকে 10 বছর 12 বছর আগে, যে কে আসল কালপিট। যাই হোক, ভগবানের ওপর সমস্ত কিছু ছাড়ার অনেক কিছু ফল পাচ্ছে, আরও দেখার আছে। তো তার বক্তব্য, ঘুড়ি আগে আমাকে বলতো, আমার তো মনে হয় না কচি বয়স 27 28, ঘুড়ি তো তোমার হাতে, লাঠি তো তোমার হাতে, লাটাই ঘুড়ি উড়ুক, মানে এরকম, মানে তুমি তোমার নিজের বর বা তোমাদের বাড়ির কেউ জামাইকে তোমরা নিজের মতো করে সারা জীবন সুখী শান্তিতে থাকবে, আর তাদের কোনো রকম ছেলে সে তাদের ছেলে হয়েই থাকবে, মানে বাচ্চা সাজিয়ে রাখা, সব কিছুতেই মুঠোয়। যাই হোক, এখন না আধ্যাত্মিকতায় গিয়ে ভাবছি না, এদের কথাবার্তাই তো আবোল তাবোল, পেটে বিদ্যেও কম, হাউচাউপাটি বলেই আমার ছেলে আমি বলি, সামনে আর বেশি বলি না। তো এই কথাগুলো সে ব্লগ শুনুক না শুনুক আমার এসে যায় না। তাদের কথায় আমি বুঝলাম যে সবটাই আমার শেখানো বুলি। আমার ভালো সে কোনো দিনই অরিজিনাল চায় না, একটা মেয়ের জায়গায় দাঁড়িয়ে ফিল করে না যে একটা তাদের মতো মানুষরা প্রথম থেকে সব কিছু বরের পাবে, বরের পরিবার। আমার মা মুখে মিষ্টি দিয়েছিল রেজিস্ট্রির সময়, সেই ছবিও জুম করে আমি তখন থেকেই বুঝেছিলাম যে আমরা ওরকম মানে ঠাকুরবাড়ি যাওয়া আর মাদুলি পড়া হাত চালানো জায়গায় যাওয়ার মানুষ না। তাই আমরা কি বলবো, জামাই বলো আর বর বলো সেই একই রয়ে গেল। ওই জন্য ঈশ্বর তাকে অন্য দিক দিয়ে দেখাচ্ছে। তার মাকেও আর বললাম না বেশি, ঈশ্বর আছেন এইটুকু বুঝে গেছি আমার দিক দিয়ে অন্তত। এখনও অনেক বছর বাঁচবো কি জানি না, সেই হিসেবে আমি সত্যিই খুব হ্যাপি, আমি খুব ভালো থাকি, আমার সোল ক্লিয়ার। তো কালকেও হাসতে হাসতে কথা পেলাম যে এদের বুদ্ধি শুদ্ধি খুবই কম। তাই যাদের খারাপ বুদ্ধি থাকে তাদের যে ভালো বুদ্ধি কম হয়, সেটাও আমি অনেক মানুষকেই দেখেছি আমার জীবনে। আমার ফ্ল্যাটবাসীও আছে প্রচণ্ড বেশি বোকা চালাক তারা। তো এইভাবে আমার ব্লগে, আমার ডেলি লাইফস্টাইলে আমি প্রচুর ব্লগে শেয়ার করি। এটা আমার সাহসিকতা না, এটা আমার পরিষ্কার মনের পরিচয়। তো সেগুলো একটু প্রত্যেক দিনেই মানুষের জীবনে এক একটা অভিজ্ঞতা হয়। তো পুজোটা তার মধ্যে হয়ে গেল, দেখতে থাকুন। এবার আনন্দের কিছু, আনন্দটাই প্রলেপ মাখিয়ে আমি জীবনটা এখন চালাচ্ছি। বড় হয়ে গেল আজকে সকালের ভোগ দিতে। আজকে বুধবার, সকালের দর্শন করিয়ে দিই, না সরি মঙ্গলবারের সকালের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। কটায় আসলে বাবা? মাসির আজকে একটু ডট টাইমে ফিরে আসছে, বাহ ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। বাবু আমি সবে এখন চা খাবো। তুইও লেবু জল খাচ্ছিস? তোরও নামার সময় নেই? দিদা তাও ডালিয়াটা করা ধরেছিল বলে একটু গরম করে খা। ওমা তোমারটাও নিয়ে আসো। ডালিয়াটা দিদা করলে যা দেখতেও হয় আর সুন্দর খেতে হয় না, সত্যি কথা। রুটি? ও রুটি, রুটিও দিয়েছে মা। ডালিয়া কম হলেও কোনো ব্যাপার না। না না হলেও কোনো ব্যাপার। রুটি নিয়ে গেছে গরম করতে। লাস্টেরটা কি তোমার বাড়া হচ্ছে? হ্যাঁ, ওবেলার জন্য বাবু রেখে যাবো, যেটা পনিরটা কিরমভাবে করবো বলে, পনির ঝিমঝিম বেরেস্তা করে দিয়ে ওই সব, আর ভাতটা একটু ফুলকপি দিয়ে কিরম করবো আমরা, সরু সরু ফুলকপি কাটবো, কড়াইশুঁটি
সুইট কর্ন যা যা দিয়ে জিরে দিয়ে ভাজি খাই তো আমরা এইটুকু ভাত, ওইটা একটু কায়দা না করলে হয়। ভালো দেবো একটু? না মা, ভালো বলেছি বলে এত খাবো না। সেটা নয়। ছেলে বললো একটু বাঁধাকপির বড়া ওর ভালো লাগে, তখন তো ছাঁকা তেলে ভাজতাম, এখন জিম করা হয় বলে এয়ার ফ্রায়ারেও নিজেই ভেজে নেবে। আর পানির একটা করে রাখছি রাতের জন্য, যদিও বিয়েবাড়ি থেকে বিরিয়ানি দেবে আস্তে আস্তে তো রাত 12টা ওভার হয়ে যাবে, তাই ওটা পার্সেল নেওয়া না নেওয়া বেকার। যাই হোক, এইগুলো করে রেখে যাচ্ছি। দুপুরবেলার খাওয়াটা মোটামুটি সিম্পলের মধ্যে চললো, এখনও রান্না মা মেয়ে চলছে। এই দিন আপনার কাছেই যাচ্ছিলাম, কি দিয়ে আছে মানে অ্যাপেল জুস, ওই অ্যাপি ফিজের অরিজিনাল ভার্সন। যাও বাঁধাকপিটা বড়া করে নাও, রান্নার লোক এসছে আমাদের, এয়ার ফ্রায়ারে করার লোক এসছে। হ্যাঁ মা এসে গেছে। তারপরে যেটা বলছিলাম, কোথায় গেলে? জামা ছাড়ছো? হ্যাঁ, আর ওই মনটাও ওর সঙ্গে আমি পূজার সঙ্গে একইভাবে আমার ডিউটি আমি ঠিক করে যাচ্ছি, কিন্তু দেখো যতটা ভালোবাসা দিচ্ছি, যার জন্য সম্পর্ক এত কেটেছিল সে তো চলে গেল, সে পাপ করে গেলে পুণ্য করে গেলে, এবার তোরা বোঝ যে আমি সঠিক ছিলাম কি না। তবু দেখো এক একজনের কাছে এক এক রূপ ঘাবড়ে যাচ্ছে, তার মানে এটা তো কাউকে ভয় পাচ্ছে, এখনও তো তার সেটা সলিড অন্তরের থেকে হাঁটছে না। পূজা যাওয়ার সময় হোয়াটসঅ্যাপে লিখে যাচ্ছে, বৌদি পরে দেখা হবে, যাবো একদিন হঠাৎ। তার মানে এদেরকেও, মানে এদের এত কারসাজি কার ভয় আমি তো সব জানি। সে এখন অভিনয় করলো, এবার তো শুধু ওপরওয়ালার কাছে ভাবছি এই সব পাপগুলো যে করছে, তা সে অভিনয় করতে শিখেছে, আমিও বয়স হচ্ছে আমিও শিখছি, আর আমি ঈশ্বরকে আসল পাকড়েছি। আবার কী বলো তো, এই যে যাবো বউ ভাতে হয়তো একটুখানি দাদা থাকবে তাই দেখাবে, তো এইগুলো কেন হবে? এই বড়ো মামা বড়ো মামি সব কিরম যেন একটা পাল্টে যাচ্ছে, এগুলো কেন হবে? আমার কাছে তো অরিজিনাল প্রমাণ আছে, তোরা পেছনে সব ভাই বোনরা কেমন, আর আমারটা তো সঠিক জানিস, আমি সঠিক বলে দিই আজ এই হয়েছে, আমার বৌদিটার জন্য এই হচ্ছে। সাচ্চা মন না তো, না ওই জন্য ভগবান আমাকে যাদের যাদের সাচ্চা না, আমি নিজের মতো ওই জন্য বাঁচি, সে দূরে রইলেও তাদের নিয়ে থাকা ভালো যারা সাচ্চা। ঠিক আছে, আমার বেসন মাখাটা টাইট হয়েছে, আর তো বেসন দিয়ে তাহলে এ কি রে, ওই টাইটটাই তো জানি এঁটে যায়, তোর চিন্তা নেই, তুই দিয়ে দেখ 15 মিনিট 10 মিনিট। ঠিক আছে, হয়ে গেছে তো, চলেই তো আসছিস। বাবু বড় হওয়ার সাথে সাথে তো ওকেও সব বলি না, কারণ ও যে তাহলে এক সময় এই বড়নগরের মানুষরা আমাকে একটা মানুষ হিসেবে ভালো বলেছিল, এই শুধু বউ না, এই শুধু ওই না, তাহলে বাচ্চা বাচ্চা বাবি, তার মা কথা বলছে, ননদটা যেটা কম ছোটো ননদ, কিছু কিছু মানুষ চোখ মুখ দেখেই বোঝা যায়, তাহলে তাদের সাথে ডাইরেক্ট ইয়ে হয়েছে। আর সব কিছু তো শেষ এখন, আর কি তোমাদের সাথে ডাইরেক্ট কিছু না, যার জন্য হওয়া সেও তো তোমাদের মুখ দিয়েই কত কনভারসেশন, তুমি ছোটোটার সাথেই তো আমি দেখেছি। হ্যাঁ জানিস তো, বাচ্চু বলছে জানিস তো ছোটো মাসির মাকে তো চিনিস, তাহলে জেদি ফেদি, আজ নয় বড় মাসির কনভারসেশন শুনলাম। বললাম না, এখানে ওপরওয়ালার ওপর সব ছেড়ে দিয়ে এখন চলতে হবে। আর বোকা চালাক তো, হাউচাউ পার্টি তো, ও ভাবছে ওকে কোনোদিন আমি ধরতে পারিনি, যেটুকু মুখে বলছি সেই ভুলগুলো ছাড়া যে আরও কত ভুল আমি জানি বা অন্যায়গুলো জানি, আর ঠাকুরবাড়ি টুকটাক তো এখনও প্রমাণ আছে। সবচেয়ে খারাপ লাগে, আমি কি চেয়েছিলাম, আমার ঠিক দাদার বউটাও যেমন ঠিক শ্বশুরবাড়ি, মানে এই জন্য ঈশ্বর বলে তুই পুরো আমার পথে আয়, তোর মতো ক্লিয়ার মন ভালো মানুষের সাথে সবার চলবে না এই ঘোর কলিতে। ওর মেয়েকে যে আশ্রিতা, তার মেয়ে দেখো শিক্ষা দীক্ষা নেই, আমার ছেলে যে চুপচাপ হলেও মুখে তো একটা হাসি থাকে, কেউ কথা বললে তো কথা বলে, তা সবচেয়ে বড়রা বেশও শুধু তো তোদের যে মেয়ের জন্য যদি বলিস যে এই মেয়ে মানের সাথে হয়েছিল বলে তাই তারা কথা, এটা হতে পারে না। তাকে প্রমাণ করানো গেছে সে ভালো, সে তো একটা মাত্র সন্তান, তার মাকে দেখেছিল, তোরা দেখেছিস তোদের বাড়ি এনে তার মাকে, সেটা তোদের পার্সোনাল, বাট সে তো এখন কোথাও নিরুদ্দেশ। খুব কি ভালো প্রমাণ করা গেছে শিক্ষিত হিসেবে, শিক্ষিত তো আমিও,
আমার আমার ওরকম ধরনের শিক্ষিত প্রচুর বন্ধু বান্ধব ছিল, ওটা কি আরেকটু হায়ার এডুকেশন হলেই সব হয়ে যায়। তার ব্যাপারগুলো সে আমার একটা কচি বউ, আমি 23-24 বছরের বল, তাকে বলতে হয়েছিল তাই না, মানি সেই শাড়ি ভালোবাসে, এই আরও কত কি, আমাদের গলা চিনতে পারলো না তুই যখন হাঁটছিস, ওরা বুঝতেই পারে না যে আরো নিচে। ও তুই এইটুকু ছিলিস, ঠিক আরও নিচ্ছে, নাহলে তো এখনের মতো ম্যাচিওর হতিস। তো তাকে খারাপ এ নিয়ে যা, ও অনেকের সাথে লিঙ্ক আমার রাখতে চায় না, এক এক আত্মীয়র কাছে এক এক ইমেজ করে রাখে। মনকে তাড়াতাড়ি করে ভিডিওর নাচের সময় এসে ধরলো, মানে আরে বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোদেরই লোক। ও বাবা, এই যে বিট্টুর সাথে সেদিন দশমীর দিন কি ঝগড়া হলো, কত তো ভাই বোন মিল হয়ে গেল, তো তোর আর আমার সাথে এমন কি হয়েছিল, তোমার সন্তান আমারও সন্তান, ওই নেপালি চায়না এইসব বোকা বোকা লাগে এখনকার দিনেও। কিন্তু যার জন্য আমার নিজেরই জীবনে এখনও শান্তি নেই, আমি তো জানি, সব বুঝি, ও নাটক করে ফোনে এখন প্রমাণ থাকবে বলে শিখিয়ে পড়িয়ে কথা, ও সব বোঝা যায়, যাতে আমি শুনি খুশি হই আর কি। আমি হ্যাঁ। একবার ভাতটা ধরে গেছিল, দুপুরের দর্শন করিয়ে দিই আমার গোপীসোনার। তো বড় জায়গায় আসার পর না আমার রান্নার লোক মাস্ট, নইলে এত কিছু সামলে গোপালের 4 বেলা সেবা, অন্নভোগ তুললে নিচে ওপরে কিচেন, খুব প্রবলেম। এটা আমাদের শখ না, এটা আমাদের খুব নেসেসারি। তাও একটু রেখে 6 মাস 1 বছর একটু হচ্ছিল, মানে কপালে মাঝে মাঝে হঠাৎ ছেড়ে গেলে খুব মুশকিল হয়, তাই না? হয় না, কি খেলা দেখছিস আর আজকে কেন জানি না বাবা, কম্পিউটারে বসে বসে এখনও কি খেলা জ্বলছে, আজকে দিনের বেলায় জ্বলছে ওই গ্রিলটা দিয়ে, তাই তো? সবজি ডাল বাবু খায় তখনই যখন কাজু, সেই ক্ষেত্রে আবার তখন কাজু খায় জানো তো, যখন কড়াইশুঁটি ওই যেটা নবরত্ন ডাল বলে ওটা ভালো খায়। ভেগা আবার তাই না, দেখবে কি 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 পনির আসল কি দইয়ের জন্য বাতাসাটা আগে নিতে ভুলবে না, আমিও তাই ঠিক দিয়ে দিই, আজকে ভুলে গেছি। ওরে ছাদ দিয়ে কি সুন্দর গান নাচের আওয়াজ হচ্ছে, তো আমি তো আবার ভীষণ নাচ গান পছন্দ করি, মনে হচ্ছে তাহলে এক্ষুনি গিয়ে আগে ওদের ওই মেহেন্দিটা দেখে অন্তত আসি। আমার জন্য একবার শাড়ি পরে তো আমি ওপরে উঠে ক্যাপচার করে আসবোই, তার আগে ভাবছি একটা গ্রিন চুড়িদার করে, এই হালদি না সরি মেহেন্দিটা, গ্রিন চুড়িদার করে দেখে আসি। কতক্ষণে সময় নষ্ট হবে, কিন্তু করতেও পারে, আমি ফটাফট সব পড়তে খুলতে পারি, দেখি কী করি। এখন তো ছেলের প্রোটিন পাউডারটা ভেবেছিলাম ও নিজেগুলো খাবে, ওর কফিটা আর এইটা করেই দিয়ে যাই, আর সাবওয়ে থেকে কিছু একটা খেয়ে নেবে কিনা। এসে শাড়িটা পরছি, আমি একটু ছাতে ক্যাপচার করেই চলে আসছি। আসেনি, আমি এখন শাড়ি পরবো, যাবো বাগবাজার, আমি 2 মিনিট ক্যাপচার করি। আরে না গো, আমি তো দেখতে এসেছি 2 মিনিট। দেখো সবুজ করে
ও উপরে ক্যাপচার করে নিলাম। ঝুমাদি আর রত্ন। চলো টাটা বাবা। মুখের ওপর দরজা দিয়ে দিচ্ছে আমার ছেলে। এক একজনেরটা এক এক রকম ভিউ হয়, এক একজন আবার এই পুরোটা দেয় তো, কালী পুজোয় যেরকম দেওয়া হয়েছিল। বিনাদির মেয়েরটা আবার একটু লেটেস্ট করেছে, ওখানে গেট আর এই কর্নারে কর্নারে দিয়েছে। গুড। এখান থেকেই ভেন্যু যেমন হয় তেমন সাজিয়েছে। নতুনত্ব জিনিস দিয়েছে, দিনের পর দিন উন্নত। কি করছে কম বয়সের জিনিসটা বেশি বয়সে আবার কিন্তু তখন কান টাইপ ছিল। নমস্কারই এক্ষুনি বাবা আমাকে দিয়ে রেখেছে, তত্ত্বতে এসছে বুঝলি। সত্যতে এসছে হয়তো। রোল আসতে পারলো না, না ও বলেই রেখেছিল তো, যখন যায় মন তখন সে আমরা খুব আনন্দ করেছি। পূজার জায়গা দিয়ে তো এমনকি ওই মামির বোনও দেখে, দিদি না বোন। জানো তো তো? না জানি না, হ্যাঁ ধরে নিচ্ছি। তাও তুমি ধরো। হ্যাঁ আরে জামাই, এই সেদিন কালকে আর নাচানাচি হলো না বল, চলে গেলাম। কেমন করলাম দেখলি, এটাও ব্লগে থাকবে। হ্যাঁ করলাম, খুব সুন্দর লাগছে। নথ খুলে গেছে, সব ভুল আমিই ধরবো। কালকেও নথে ও খুলেছিস। আচ্ছা ওমা, মুনের সাথে দেখা না করে তত্ত্বই এসছে। এই দেখুন না, এই দেখুন নিজের কাসুন্দি নিজে ঘাটছে, দেখেছেন দাদু? আমি আপনাদের তত্ত্ব দেখাই হয়নি, আসলে ব্যস্ত হয়ে গেছি। আমি তো জানি নৈরিতা বানিয়েছে, ও তো সব করছিল। সব মন বানিয়েছে। মনকে একটা খবর দিই, আপনি কি দাদা শ্বশুর? বলছি দাদা শ্বশুর তো আপনি? দাদা শ্বশুর? দাদা শ্বশুর, মামা দাদু, মামা না না তোদের দাদা শ্বশুর না কি হবে? উনি বলছেন নিজেদের তত্ত্ব সাজিয়ে নিজেরাই বলছেন, নিজের বসে রাখতে মাসি শাশুড়ি এই করছে, নিজের কাসুন্দি নিজেই ঘাটছে, এটাই হারিয়েছি আমি, সাজিয়েছে দেখেছে। আর বলছে আমাদেরও তো কিছু বলতে দিন। ঠিকই নিজেই বলতে থাকছে মাসি। আমার বোনটাকে দেখতে জানো, নিজেই বলতে, তাই ওর দাদা শ্বশুরকে জিজ্ঞেস বলছে। দাও। তুই খাচ্ছিস? নথ খুলে টুলে খাওয়া শুরু হয়ে গেল। আমাদের বাড়ি একমাত্র, আমাদের বাপের বাড়ি পরিবারে একমাত্র হ্যাঁ এটা এতদিন আমি নিজে বুঝলাম। সবার নেই তো, বড় মামা ছোট মামা আমি যাই। খুবই এক্সেপশনাল হলে কি হবে? আমার না যাবে ঠিক। ওরে বাবা রে, মানে আমি আবার দোষী হয়ে যাবো, দোষী। ভুলে গেলে হবে। সোনার মাকে আগে দেখি, এই যে বন্যার মা, সে যদি একটু ফটো সেশন না তোলো বাবা, আমার বাসা শুরু করে আগাতে চলবে না। এই দাঁড়াও, এবার একটু তুলে নিই ছবি টবি। এইগুলো যখন জুড়ি না খুব মজা। হ্যাঁ আমরা পৌঁছেছি, 8 জন তো 2 খেপি। ঠিক আছে পাশে দাঁড়ানো, একটা উঠবে।
এইটাতেই নাকি রেজিস্ট্রি। তো এই যে হচ্ছে আমার বড় মা শাশুড়ি বসে আছে, এই যে সবুজ ব্লাউজ, আর এই যে দাঁড়িয়ে চশমা পরাটা হচ্ছে ছেলের মা। কত সুন্দর। আমার আজ থেকে 24 বছর আগে এরকম বেয়াই বেয়ানের ভাব আমার মা পায়নি। যাই হোক, এগুলো দেখেও আমার খুব শান্তি লাগে। অ্যাকচুয়ালি অনেক কিছুই এখন উল্টে গেছে, সবাই এখন খুব মানুষ হয়েছে, অনেক কিছুই দেখি। আমার সময় তো বরঞ্চ অনেক কিছু কাসুন্দি ঘেটে থাকলে আমরা মেয়ের বাড়ি বরঞ্চ অনেক উঁচুতে ছিলাম, ওরা ঠিকানা লুকিয়ে অনেক নিচুতেই ছিল। এখন বংশ পরিচয় পাই, আমার মিস্টার পুরকাস্ত হচ্ছে ঠাকুরদাদার 3 নম্বর বইয়ের নাতি। তো এই বংশ পরিচয় তো আমার ডেস্টিনি সেখানেই ছিল। ওই মায়ের দিকে নিয়ে চলেও যা কাণ্ড করেছিল, এখন এরা অনেক মিশতে শিখেছে। তো আমার স্বামী আমার মিস্টার পুরকাস্তকে মাছের মাথা নিয়েও কত কী শেখানো হয়েছিল, তাই আমার বাবা মাছের মাথাটা ঠিক সময় দিতে পারেনি বলে এখন দেখি সবার নিয়ম সব উল্টে গেছে। ওদের বাড়ির কোনো ছেলেই মাছের মাথা নিয়ে নিয়ম করে না, তাই তাদের সম্পর্ক প্রথম থেকে শেষ অবধি ঠিক আছে। যাই হোক, আবছা কিছু মনের কষ্ট শেয়ার করে নিয়েই লাস্টের দিকে আমার প্রিয় ননদিনী থেকে শুরু করে সবার ফটো যতটুকু পারি হই করে, আমি তো মিশুকের মতো সবার ছবি টবি সব কিছু যেখানে যাই করি, তো করেই আনন্দ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশীর্বাদ করুক আমার মতো সবার যেন না হোক, সবাই খুব সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করুক। বিবাহিত জীবনের নানান কষ্ট যে বিবাহিত হয়ে যে যেরকম সিচুয়েশান ভোগ করে, সবটাই তার এখন পডকাস্টগুলো শুনে বুঝতে পারি যে যেগুলো তার কর্মফল, যে ব্যাপারে ভালো থাকে সেটা তারও কর্মফল। তো এইভাবে মা তো যাও বা প্লেন ভাত খুঁজছিল, একটু পোলাও পেয়েছে, বিরিয়ানি মা খায় না, তাই মাকেই মনে হয় সিনের লাস্টে দেখিয়ে আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ক্রাইটেরিয়া অনুযায়ী 20-22 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করলাম। তো খাওয়া দাওয়ার পর্ব দিয়েই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।